2 বছর পর গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল সফর করেন ট্রাম্প। এরপর সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে তিনি বন্ধুত্বের হাত বাড়াতে চান। ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে এমন আশঙ্কায় গেল জুনে তেহরানের ওপর হামলা চালায় ইসরায়েল। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরফুরে বাইটে ফুরফুরে লাইফ। ওই যুদ্ধে ব্যাপকভাবে পর্যদস্ত হয়ে এক পর্যায়ে টিকতে না পেরে যুক্তরাষ্ট্রকে টেনে আনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেহরান যুদ্ধে জড়িয়ে পড়ে, হামলা চালায় একাধিক পারমাণবিক স্থাপনায়। 12 দিন ধরে চলা এই সংঘাতে পরম মিত্র ইসরায়েলকে ধরাশায়ী হতে দেখে এক পর্যায়ে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই শান্তিপূর্ণ বার্তার আড়ালে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক উন্নতির পথে এখনও অনেক বাধা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহসভাপতি ক্রিতা পার্সি বলেন, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, সেই সময় তেহরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ঘটনা ইরানের কূটনীতির পক্ষে মানুষের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। তিনি আরও বলেন, ইরান এখনও চুক্তির জন্য প্রস্তুত, কিন্তু ট্রাম্প যতই ইতিবাচক কথা বলুক না কেন, তিনি চান ইরান আত্মসমর্পণ করুক। তবে ট্রাম্প যতদিন শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি ধরে রাখবেন, ততদিন কোনো চুক্তি সম্ভব নয়। এদিকে গত শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিসঙ্গত, ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব পেলে অবশ্যই তা বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউরেশিয়া গ্রুপের ইরান বিষয়ক বিশ্লেষক গ্রেগরি ব্রিউ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যদি তা পুনর্গঠনের চেষ্টা করে, তবে নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য নেতৃত্বের সামনে ভালো বিকল্প নেই। অন্যদিকে জাতিসংঘ সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের বিরুদ্ধে জেসিপিও শর্ত ভাঙার অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ অবস্থায় ইরান বেশ চাপে রয়েছে। এক্ষেত্রে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসানে আরও কৌশলী হতে পারে। সুমনা মোস্তফা, কালবেলা।